মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দাবি করে একটি ছবি পোস্ট করেছেন। গতকাল নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া সেই পোস্টে তিনি 2026 সালের জানুয়ারি থেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা হিসেবে নিজেকে উপস্থাপন করেন। এর কয়েকদিন আগেই গত 3 জানুয়ারি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বিতর্কিত সামরিক অভিযান চালায়। ওই অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে রাজধানী কারাকাসের একটি সেফ হোম থেকে তুলে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে বিচার প্রক্রিয়া শুরু করার কথা জানানো হয়েছে। ট্রাম্প এরই মধ্যে বলেছেন, অন্তর্বর্তী সময়ে তার প্রশাসন ভেনেজুয়েলা ও দেশটির তেল সম্পদ পরিচালনার দায়িত্ব নেবে। মাদুরোকে সরিয়ে নেওয়ার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এদিকে নতুন সরকার ও ট্রাম্প প্রশাসনের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং মার্কিন দূতাবাস পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করতে যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক ও নিরাপত্তা দল বর্তমানে কারাকাস সফরে রয়েছে।